তো এখান থেকে আমরা ডোমেনটা কিনেছি এবং সার্ভারের সাথে খুবই সহজভাবে কানেক্ট করে ফেলেছি। হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ডোমেন এবং আরেকটি হোস্টিং একসাথে কানেক্ট করতে পারি। আমরা যখন একটি ওয়েবসাইট লোকাল সার্ভার থেকে অনলাইন সার্ভারে নিয়ে যাই তখন আমাদের দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে হোস্টিং। আমার এখানে ডোমেনটা একটি কোম্পানি থেকে কিনেছি এবং হোস্টিংটা আরেকটি কোম্পানি থেকে কিনেছি, কিন্তু আমি চাচ্ছি হোস্টিংটা এই সার্ভারের সাথে কানেক্ট করতে। তো এই একটা ভিডিওতে আমি খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝিয়ে দেবো। আপনি যে কোম্পানি থেকে কিনেন না কেন, যদি আলাদা আলাদা কোম্পানি হয় আপনি খুব সুন্দরভাবে এই দুইটা জিনিস কানেক্ট করতে পারবেন, ডোমেন এবং হোস্টিং। তো প্রথমে আপনি যেখান থেকে আপনার ডোমেনটা কিনেছেন সেখানে লগ ইন করবেন এবং যেখান থেকে হোস্টিংটা করেছেন সেখানে লগ ইন করে রাখবেন। তো আমি এখান থেকে আমার সার্ভার যেটা ছিল সেটা হচ্ছে আমার হোস্টেবার থেকে নেওয়া। তো আমি এখানে ক্লায়েন্টে ক্লিক করলাম, দেখেন আমার একটা সার্ভিস কিন্তু এখানে আছে, আমার এই পেজটা ওপেন হয়ে গেল। এন্ড আমার যে ডোমেনটা ছিল সেটা হচ্ছে এখানে। এখন এখানে আপনি কি করতে হবে, এখানে আপনার নেম সার্ভার অ্যাড করতে হবে। আমরা যদি এই ডোমেনে গিয়ে ম্যানেজে ক্লিক করি তাহলে এখানে আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে নেম সার্ভার নামে একটি অপশন আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে এই জিনিসটা থাকে, হয়তো বা এখানে থাকে, কিছুটা এখানে থাকবে, মানে কিছু কিছু ওয়েবসাইট এক এক দিকে আছে। তো এই জিনিসটা আপনি একটু খুঁজে নিতে হবে, দ্যাটস ইট। তারপর আপনার জিনিসটা একবারে সোজা। দেন এখান থেকে আপনি আবার হোস্টিং এ চলে যাবেন। হোস্টিং এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডোমেন নেম সার্ভারটা, এটা হবে আপনার হোস্টিং এর নেম সার্ভার। অর্থাৎ আপনার হোস্টিং এ একটি নেম সার্ভার থাকবে, ওই নেম সার্ভারটা আপনার ডোমেনে কানেক্ট করে দিলে এই জিনিসটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে। তো নেম সার্ভার কি? নেম সার্ভার হচ্ছে মূলত ডোমেনকে হোস্টিং এর আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত নেম সার্ভার। তো এখন আমরা আমাদের হোস্টিং এ চলে যাই এবং এই যে হোস্টেবার, ওনাদের একটি নেম সার্ভার আছে। তো এই নেম সার্ভারটি আপনি যে কোম্পানি থেকে কিনবেন ওই কোম্পানি, যদি আপনি সাপোর্ট বক্সে কথা বলেন তাও দিবে। তাছাড়া আপনি একটু সাইডে ঘাটাঘাটি করলেই দেখবেন যে কোনো জায়গায় আপনি কিন্তু এই জিনিসটা থাকতে পারে। তো আমার এখানে আমি এই সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা যদি নিচেই যাই তাহলে আমরা নেম সার্ভার নামে এই অপশনটি এখানে কিন্তু পেয়ে গেছি। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, দেন নেম সার্ভার দেখাচ্ছে। তো এই নেম সার্ভারগুলো আপনি যে কোম্পানি থেকে আপনি হোস্টিং কিনবেন সেই কোম্পানি থেকে একটু ওয়েবসাইটটা ঘাটাঘাটি করলেই আশা করি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এই যে 4টা নেম সার্ভার কপি করে নিব। দেন আমরা চলে যাব এখান থেকে আমাদের হোস্টিং এ। হোস্টিং থেকে আমরা যে জায়গায় নেম সার্ভারটা পাবেন ওই জায়গায় অবশ্যই একটা চেঞ্জের অপশন পাবেন। তো এখানে আপনার জাস্ট চেঞ্জে ক্লিক করে দিবেন। চেঞ্জে ক্লিক করার পর দেখবেন যে আপনার প্রথমত এই জিনিসটা অন করা থাকবে, ইউজ হোস্টিং এর নেম সার্ভার। তো আপনি জাস্ট চেঞ্জ নেম সার্ভার দিবেন। এই হোস্টিং এরটা বলার কারণ হচ্ছে হোস্টিং এর কোম্পানি, আপনার কোম্পানিটা হোস্টিং এর না হয়ে অন্য কিছু হতে পারে। জাস্ট আপনি চেঞ্জ ডোমেন নেমে ক্লিক করবেন। তারপরে দেখেন আমি যদি এগুলো কেটে দেই তাহলে দেখবেন নেম সার্ভার 1, নেম সার্ভার 2, নেম সার্ভার 3, নেম সার্ভার 4। তো এখানে প্রথমত আমাদের নেম সার্ভার 1টা পেস্ট করতে হবে। দেন আমরা এখান থেকে 1টা দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে 2 দিয়ে দিলাম, 3 নাম্বারটা দিয়ে দিলাম, 4 নাম্বারটা দিয়ে দিলাম। এখানে যে 1, 2, 3, 4 4টা সিরিয়াল আছে, অবশ্যই সেই সিরিয়ালটা মেনটেন করে আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। দেখেন এখানে কি লিখেছেন, নেম সার্ভার চেঞ্জ, ইউর নেম সার্ভার হ্যাজ বিন চেঞ্জ টু। এই যে আমি যে নেম সার্ভার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি এখান থেকে ক্লোজে ক্লিক করে দেব। দেন আপনি আর ডোমেনে কোনো কাজ নেই, জাস্ট আপনি হোস্টিং এ চলে যাবেন। হোস্টিং এ যাওয়ার পর আপনার অবশ্যই সি প্যানেল লগ ইন করতে হবে। তো আমার এখানে দেখেন ফাইল ম্যানেজার নামে একটি অপশন আছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে এই যে উপরে ক্লিক করে সি প্যানেলে চলে গেলাম। তো যেভাবে হোক আপনার সরাসরি চলে যাবেন সি প্যানেলে। যেহেতু আমাদের বাংলাদেশি সার্ভার, আমরা যদি হোস্টিংয়ার থেকে কোনো সার্ভার কিনতাম তাহলে ওটা ভিন্ন চিত্র ছিল একটু ম্যানেজে গিয়ে, বাট হোস্টিংয়ারে আলাদা রকমের এইচ প্যানেল নামে এক সি প্যানেল আছে, আর বাংলাদেশিগুলো মূলত সি প্যানেলে। আমি জিনিসগুলো ভেঙে ভেঙে বলছি এজন্যই যাতে আপনি যে কোনো ডোমেনের হোস্টিং কানেক্ট করতে পারেন। তো এখান থেকে জাস্ট উপরে সার্চ অপশনে সার্চ করবেন ADDON অ্যাডন স্পেস DOMAINS অ্যাডন ডোমেইনস লেখার পর জাস্ট আপনারা দেখবেন এই অপশনটি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট অ্যান অ্যাডন ডোমেইনস নিউ ডোমেইন নেম। জাস্ট এখন যদি আমি আমার ডোমেইনের যে কোম্পানি আছে সেখানে চলে যাই, দেন আমি এখানে ডোমেইন ওভারভিউতে যাই, এখানে কিন্তু আমি দেখতে পারবো যে আমার ডোমেইনটা এখানে আছে। তো আমরা দেখেন এই যে দেখেন উপরে এই ডোমেইনটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করার পর আমি আমার সি প্যানেলে চলে গেলাম। দেন এখান থেকে যে নিউ ডোমেইন নেমটা চাইছে আমি এখানে পেস্ট করে দিলাম। সাবডোমেইন আপনি কিছু করা দরকার নেই, ওরা অটোমেটিকলি ডকুমেন্ট রুট এই জিনিস নিয়ে নেবে, এই লেখাটাই নিয়ে নেবে। দেন এখান থেকে জাস্ট অ্যাড ডোমেইনে ক্লিক করবেন।
কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন দ্য অ্যাড অন ডোমেন, আমার যে ডোমেন নামটা ছিল হ্যাজ বিন ক্রিয়েটেড। দেন এখান থেকে আপনারা গো ব্যাকে ক্লিক করবেন। গো ব্যাকে ক্লিক করার পর আপনারা নিচেই দেখতে পারবেন যে আপনার ডোমেনটি কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আপনার ডোমেনটা জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন। আমার ডোমেনটা এটা, আমি গিয়ে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পর দেখেন হোস্টিং এর কিন্তু আমাদের সুন্দরভাবে এই ওয়েবসাইটটি কিন্তু রান করে দিয়েছে। তো এখান থেকে আমরা ডোমেনটা কিনেছি এবং সার্ভারের সাথে খুবই সহজভাবে কানেক্ট করে ফেলেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা জিনিসটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।